কম্পিটিশনের ভিডিও গাদা। যদিও আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো না লাগছে, তবুও দেখো আর কি করবে বলো। তো ভাই সাহেব বলতে চাইছি যে এখন বাংলা বক্সের কম্পিটিশন চারদিকেই হতে, যদিও দেখবো না বলছি, তাও কিন্তু আমরা দেখতে গেছিল 3-4 জন, যেগুলো আমরা গোয়াল চোর গেছিলাম সেই পার্টিকুলার নিয়ে আমরা কম্পিটিশন দেখতে গেলাম। তো চলো তোমাদেরকেও কম্পিটিশনটা দেখাচ্ছি। এখন আমি গরু বানতে আসি করে ইন্ট্রোটা নিয়ে নিই কালকে, কারণ যা বাজার ছিল না মানে সামনে ভিডিও বানাতে পারি, সেই কারণে ভিডিও বানাইনি। তো আজকে বানাই নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। যদিও তোমরা আমার এই শ্যাম্পু করা চুল উড়ি উড়ে যাচ্ছে সেইগুলোর দিকে ধ্যান দাও, তবুও বলবো যে চুলগুলার দিকে না ধ্যান নিয়ে ভিডিওটা ধ্যান দাও, কারণ এনজয় তোমরাকে ফুলটু দিব। চলো ভিডিওটা শুরু করতে ফার্স্টের দিন ওটা বুঝতে পারছো, খাবার দাবার খাবো হোটেলে, কম্পিটিশন দেখি বললি তার পেট ভরে দেখবি। পাঁচটা বাবা আমাদের আছে, আরো एक गदा लोग तो चिन्ह नहीं। भाई साहब हम लोग आसना पहुंच गए हैं, समझ रहे हो ना। এই তো এখানে চান করারও জায়গা আছে, আমরা চানটা করে নিব মানে পয়লা দিন তো বড়ে ব্ল্যাক ছাড়া কেউ নাচাতে পারবে না। মাইক সেটের গাদা এই যে ছোট ছোট বড় বড় একটা, এখানে আমাদের ব্ল্যাক বাবু আছে। তো বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি বিক্রমপুরের আসনার পাশে। যদিও আমি এরকম ভাবে ইন্ট্রো কোনোদিন বানাই নাই, তাও তোমাদের জন্য বানাচ্ছি। আজ 1 জানুয়ারি বটে, কারণ বছরটা তোমাদেরও ভালো যাক আর আমারও ভালো যাক। মজা আয়া। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যেটা আগের বছর নিহুরটা 10 করেছিল, তো অত বলবো নাই। ব্যাপার হচ্ছে যে পিছন দিকে আমার অনেকগুলো ডিজে সেট আপ আছে, যেগুলো বাইকছে মোটামুটি। তো এখানে মূল ব্যাপার হচ্ছে যে এখানে ডিজে ব্ল্যাক আসছে, যেটা হচ্ছে সার্জেন ক্যাবিনেট। আর ওইদিকে আমাদের তাঁতিকাটা খাতড়া থেকে আছে তাপস সাউন্ড। কেমন লাগছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে। পাবলিক রিভিউ নেবার আমি চেষ্টা করবো, তো বেশি বলবো নাই। নতুন বছরে এমনিতে তোমরা গান দিতে পারো। চলো ভিডিও শুরু করো। হয়তো এই ভিডিওটা দেখার পরে ভাববে যে বাস ট্রাক অ্যাম্বুলেন্স এইসব কোনো কিছু আসছে, কিন্তু বিশ্বাস করো এইসব কিছুই নয়। আমাদের বাংলা বক্সের কম্পিটিশন এরকমভাবেই হয়, তোমার মনে হবে যে অ্যাম্বুলেন্স আসছে বা বাস আসছে, যে বাসের হর্ন মারছে। এইগুলা কিন্তু ওই চংগুলো যেগুলো থাকে না 30 টাকা 40 টাকা করে যে বাংলা বক্সে চং বাঁধা থাকে, এই হর্নগুলো ওইগুলা স্পেশালভাবে বাজানো হয় যাতে মানুষের কানে লাগে আর আর ব্যাস ভাইবাসন যা কিছু আছে সব ডুবাই দেয়। বিশেষ করে ডিজে সার্জেন যদি আসি করে বাংলা বক্সের সঙ্গে কম্পিটিশন করে না, আমার মন বলছে সার্জেন পারিবে নাই, কারণ ওর যে চংগুলো আছে না এই পেঁ হরন বাজাই কিন্তু তাকে হারান দিবে। আর ভাই সাহেব যদি তোমরা কম্পিটিশনের কথা বলো যে আসনা মিস্ত্রি ছিল কে ভালো বাজানছে সব থেকে কম্পিটিশনের দিক থেকে আমি আমার নিজের রিভিউ বলছি। দেখো অনেকগুলো তোমরা মাইক সেট আপ করেছিলে, এবারে যদি বলো এইটা ভালো বাজিয়েছিলে তুমি, এইটার কেন নাম করলে কোনটা বলছি না। আমার ওই যে তাপস দাদা যেটা আছে আমাদের তাঁতিকাটা থেকে খাতড়া থেকে, তাপস সাউন্ড কিন্তু হেভি বাজানছিল। আমি ওই জন্য আর একটা স্পেশাল ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে ছাড়িয়েছি।
নাচানাচির দিক থেকে ভাই সাহেব ব্ল্যাককে কেউ পাইবেন নাই, কারণ তোমরা ভিডিওটাই দেখতে পাইছো। ব্ল্যাকই হয়, আর ব্ল্যাকের জন্য মনে হচ্ছে অতটা ভিড় হয়েছিল, বুঝলে। এই ভিডিওটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে অনেকগুলো ডিজে সেট আপ আছে, কিন্তু দেখো সবাই ব্ল্যাকের দিকে যাচ্ছে, কারণ ওর লাইট টেস্টিংটা শুরু হলে তখন আর গানও বাজাচ্ছিল। তো সার্ফি লাইট সবারই পছন্দ থাকে, দেখতে পাচ্ছি। তো আর রং বেরঙি যদি লাইট হয় কার পছন্দ মানে লাগবে না, সেই কারণ সবাই কিন্তু ব্ল্যাকের দিকে যাচ্ছে। পুরো পরিষ্কার দেখাচ্ছে। আমি ব্রিজটার থেকে একটু নিচ দিকে এসে ভিডিওটা করলাম যাতে তোমরা বোঝাতে পারি। লাইটিং ফাইটিং সব কিছু ছিল তো লোকটার, ওই জন্য সব আর মন জয় করে নিল ডিজে ব্ল্যাক। তো ভাই সাহেব বছরের প্রথম দিন, তো ভাবছি চান যদি এই বছর প্রথম দিনে যদি না করি, প্রতি বছর না চান করে থাকবার লোকে তোমরা আমাকে ঘেসকা বলবে, তো সেই কারণে চানটা করে নিল। কিন্তু আমার ভিডিওটা বানাবোই, চলো চানটা করে নি, দেখাবো না বুঝলে, নাহলে আমাকে সবাই দেখে নেবে খালি গায়ে, আমার লজ্জা লাগে না। চলো চানটা করে নি, তারপর দেখাচ্ছি। বললে হবে না, একটা জিনিস তো বলবো, এই জানুয়ারি মাসটা মানে পিকনিকের সময়টা, ডিসেম্বর জানুয়ারি, এগুলো কিন্তু এই কম্পিটিশন দেখতে মজা লাগে বিরাট। মানো আর না মানো, ওখানে দুটো সেট আপ আছে, এখানে একটা সেট আপ আছে, এইখানটা একটা দাঁড় করানো আছে, দেখবে সেট আপ। দেখো এই দেখো ভাই সাহেব, এই দেখো সেট আপ, আর সেই উপর দিকে একটা সেট আপ আছে। কম্পিটিশনটা যদিও সন্ধ্যাবেলা হয় না বিকালবেলা হবে বলতে পারছি না, কিন্তু কম্পিটিশনটা চাপতে হবে। বাংলা সেট আপের সঙ্গে সার্জেন ক্যাবিনেট আছে, সার্জেনের সঙ্গে ধরো এই ব্লার হয়ে গেল দুটো, হ্যাঁ মানে সার্জেন ক্যাবিনেট আছে, আর আরসিএফ মানে মিক্সিং কম্পিটিশন হবে, যেটাকে আমি বাংলা ভাষায় বলছি। চলো আগে কি হচ্ছে দেখা যাক। আর যদি ভাই সাহেব যদি বলো ডিজে ব্ল্যাক ওখানে কম্পিটিশন লাগিয়েছিল না লাগে নাই, কেমন বাজাইছিল না বাজায় নাই, বিশ্বাস করো ভাই সাহেব এই হরনগুলার কিনে যে কম্পিটিশনটা দেখতে পাচ্ছ, আমাকে একটা ওই ব্ল্যাকেরই মেম্বার একজন আসি করে বলছে যে দাদা এরকমে কি কম্পিটিশন করবো। তো আমি বলি দাদা আমাদের দিকে এরকমই হয়, তুমি হরনে এর আগে কোনোদিন হারাতে পারবে নাই। তো ওরাও একটা বন্ধ করে রাখিছিল যে তোরা যতক্ষণ পাচ্ছিস লাগিলা, তারপরে আমরা চালাবো। তো বিশ্বাস করো ভাই সাহেব এখানে কিন্তু ব্ল্যাক কম্পিটিশন করে নাই, আর কম্পিটিশন করেছিল হলো ওই বাকি 4টা সেট করেছিল, আর ওইটার মধ্যে সবচেয়ে ভালো আমাকে লাগিয়েছিল তাপস সাউন্ডকে। তাপস সাউন্ড কিন্তু ব্যাপক বাজাচ্ছিল। এবারে বাকি তোমাদের রায়, তোমরা যদি বলো যে না উয়ার থেকে এরা ভালো বাজাচ্ছিল, তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কিন্তু ডিজে ব্ল্যাক কিন্তু সবাইকে নাচাইছে। আর মানে বুঝতে পারছো সার্জেন ক্যাবিনেট একদম পরিষ্কার সব কিছু শুনতে পাওয়া যাচ্ছে, এনজয় করছিলাম। তো ডিজে ব্ল্যাকের যতগুলো মেম্বার ছিল না, সবাই আমাকে চিনে একদমই ভালোবাসা দিতেছিল, বিশ্বাস করো বিরাট ভালো লাগছিল। ভাই সাহেব কম্পিটিশন তো হতে দিল না, হাতি এসেছে বলে বেড়কে সবাইকে সব কিছু বন্ধ করে দিল, তো আমরা ঘর চলে এসেছি। সো গুড নাইট, টেক কেয়ার।